গাইস, এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। নাটি, দেশের খবর কি? আরে আপনার মেশিনের মতো ঠান্ডা। নাটি, তুমি না কয়দিন আগে আফটার নিশ্চয় নিয়ে মুভি বানাইলা, ওইটার কি খবর? আরে না, ওটা তো পুরো মার্কেট খাইয়ে দিছে। আরে মানে মার্কেট কাঁপাই দিছে। কি ভাবলা, এখন কি করবা? এই তো বিয়ে করমু। আরে না, সবিনে কি ভাবলা? আরে গত সিনেমা বানাইয়ে বেশি কিছু না, অস্কার, নোবেল, ভ্যালেন্টিয়ার, এমনকি বাংলাদেশের প্রথম আলো সহ বড় বড় যত পুরস্কার আছে এর ভিতরে একটাও পাই নেই। তাই ভাবতেছি এখন এবার এমন একটা ছবি বানামু যেটা হইব পুরা একের পুরা হলিউড লেভেলের। আচ্ছা চলো, একটা বিগ বাজেটে একটা ছবি বানাই। বানাই মানে আপনি হচ্ছেন মুরব্বী মানুষ, সামনে এসব মুভি টুবি কি বুঝবেন? আপনি বুঝবেন হচ্ছে বাংলা ছবি। তুমি কি ইংলিশ মুভি বানাবা? আর শোনো, তুমি থাকবা ডিরেক্টর আর আমি তোমার থাকবো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাইলে নানা কি মুভি বানাবেন? তুফান। এই ঠাটা পড়ার ওদের ভিতরে আপনি তুফান পাইলেন কই? আরে আলার ফলা, এবার তুফান ডাকবো এই ছবির নাম। আরে টোবা রে খাইছে রে, টল্লা আমি গালি দিছি, এখন আবার উজু করতে হবে, উজু ভেঙে গেছে আমার। আচ্ছা তাহলে নায়ক কারে লওয়া যায়? ওইবারে তো আফটার নিশ্চয় লইছিলাম, অতটা হিট হয় নাই। এখন এবার অন্য কোনো নায়ক লইতে হইব, একবারে পুরো হলিউড লেভেলের। আরে নায়কের অভাব পড়ছে নাকি? তুই চাইলে বলিউডের সালমান খান আর শাহরুখ খান আছে না, চাইলে ওইগুলো হলো। আরে এটা করে লইতে গেলে আপনার বাঙ্গা বাড়ির লগে ড্যামেজ বেশি দুইটা বেচতে হইব। এর চাইতে ভালো আপনি সস্তায় কোনো নায়ক নায়িকা দেখেন যেটা দামে কম মানে ভালো। আরে বাবা রে, একটু রে। আচ্ছা নাটি, আমি দেখি ভালো কোনো নায়ক নায়িকা পাই নাকি, পাইলে তোমার জানা মনে হয়। নাটি, দামে কম মানে ভালো, দুইটা নায়ক নায়িকা নিয়ে আসি, দেখো তোমার বাজেটের মধ্যে। কি নায়ক নায়িকা আনলেন? এগুলো তো আমি জীবনও দেখি নাই। এগুলো কি টিকটক দেখে তুলে আনছেন নাকি? আরে নাটি, তুমি ওদেরকে চিনো না? না। আর নাটি, এটা হচ্ছে মেগা সুপারস্টার সাকিব খান, এ হচ্ছে কলকাতার সুপারস্টার নায়িকা মিনি চক্রবর্তী। কলকাতা থেকে নায়িকা আনছেন? তাহলে নায়িকা তো সিলেক্টেড, কিন্তু এই নায়কটারে আমার পছন্দ হয় নাই। ও বানাইবো তুফান, তুফান বানাইতে হলে ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। আমি পারবো ভাই। হ, শুধু নায়িকা করে একটা একটা করে বাচ্চা ধরাই দিতে। আর তোরে যদি ছবিতে লই, তুই মিমিরে লইয়া বাইকে যাবি, পরে মোদি আমার পিছন দিয়ে বাস দিব। না ভাই, আমি পারবো। কি নায়িকা করে ডাউনলোড দিতে? না ভাই, আমি তুফান মুভি করতে পারবো। আরে নাটি লইলো, আর বর্তমানে ভালো কিছু চলে না, এই অ্যাক্টিং করতে পারবো না করতে পারবো, নষ্ট আমি ঠিকই করতে পারবো। আবার তো ইন্ডিয়ান নায়িকা, পুরো একবারে কাঁপাই দিবে। আচ্ছা যাক না, আমার যেহেতু এত করে কইতেছে, তোরে একটা সুযোগ দি। তোরে একটা প্রশ্ন করি, এটার উত্তর দিতে পারবি? আচ্ছা ভাই, ঠিক আছে, করেন। ইউটিউব আর ফেসবুকের মধ্যে এত বড় বড় প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও মানুষ কেন টিকটকে আসক্ত? কারণ ভাই মাসিরা খাবারের চেয়েও বয়ে বেশি বহে। আরে সেই উত্তর, তুই তো বাড়া সিলেক্টেড। আরে না, কালকে থেকেই শুট শুরু করে, কালকে থেকেই শট শুরু করমু। আরে তুই কিন্তু নায়িকা থেকে দূরে দূরে থাকবি, নলে কিন্তু ফোন দিদি লাত্তি মেরা মুখে দিয়ে গুবাইর করে এলামু। প্রথম সিনে একটা হলিউড মার্কা গান, মেকআপ ম্যান তো নাই। এই লাইটম্যান, তুই এদিকে আয়, এদিকে আয়। নায়িকারে একবার ভালো করে মেকআপ করবি। এই মেকআপ ম্যান, তুই নায়িকার মুখে না শুধু জায়গা মতো লাগাবি। হ ভাই। কারণ গানে ওদিকে ক্যামেরা বেশি থাকবো, আর নায়করে কিন্তু মেকআপ দেওয়া লাগবো না। কেন ভাই? তুই কি হিজড়া নাকি? আর ক্যামেরাম্যান, তুই নায়িকার মুখে কম জায়গা মতো বেশি দেখাবি, আর নায়করে কম দেখাইলে চলবো, কারণ আমার অডিয়েন্স বানাইতে হইব। আচ্ছা নাটি, সবটা ঠিক আছে, চলো শুরু করি। মানে শুট। ও শুট, এই চল শুরু করি। শুট সিন নম্বর 1, রোল 00 অ্যাকশন। কাট কাট কাট। এই না, আপনি এটা কি নায়িকা লই এলেন ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে নায়িকা আনলেন, ভালো কথা ভালো করে পারেও না। কি নাচতে নাচতে এত টাকা দিয়ে নায়িকা আইনা আর আমার লাভ কি? এত টাকা কই ফেলা, মাত্র না 5,000 টাকা। এর চাই তো টিকটকের নায়িকা গুলো ভালো, নায়িকা কইলে ভুলেবো, প্রতিবন্ধী গুলো আরো ভালো পারে। কি? আরে নাচতে নাচতে
আমি তো বাংলাদেশে আসতেই চাই নাই, আমি এসেছিলাম কক্সবাজারে। কক্সবাজার কি বাংলাদেশের বাইরে নাকি? বুঝলাম না, কক্সবাজারে কেন? আইফোন 16 লওয়ার লাগে। এই বুড়েই তো আমার হলো এলো, তো থাকবো না এখানে। এই এই বেবি যাইও না। আরে আমার নাম বেবি না, আমার নাম মিমি। আচ্ছা সরি সরি। আচ্ছা এই না না, আপনি ওরে রুমে লয়ে যেয়ে শিখিয়ে দেন মানে নাচ নাচ। ও আসো তোমার যে শিখাই দিই, মানে নাচ। আচ্ছা বুঝলাম না, আইফোন লাগে মানুষের সিঙ্গাপুর না যায় কক্সবাজার কি লেগে যায়? কক্সবাজার হচ্ছে সৌন্দর্য একটা জায়গা, ওইখানে কি আইফোন সেল করা হয়? শূন্যর সাথে সাথে অন্য কিছু দেখা যায়। একসাথে কাজ করলে আইফোন। এর লেগেই তো কই ডিনার করে থাকে মাইয়া আইফোন চালাই কেমনে? ভাই নাচ শিখে নিলে ডান্সার কই, না না গেলে নাচ শিখাবো। ডান্সার হালার ফালা ভাত খেতে ভাত পায় না, আবার ডান্সার মারা। আরে বেটা ছবির বাজেট কম, নাইলে তোর মতো শেষরায় না আইনা সালমান খানের আনতাম। নানা বালা করে শিখেছেন তো? অনাটি মাঠের লগে লগে খাটো কাবাবো। আমি জানতাম। আর নানা হচ্ছে অলরাউন্ডার, ডান্স টান্স এগুলো নানার কাছে কিচ্ছুই না, ঠিক না নানা? না তাহলে মোটামুটি এখন সবকিছু ঠিক আছে, সবাই সবকিছু রেডি করো, শুট শুরু করো। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এবারে কিন্তু নায়িকার ড্রেসটা কিন্তু সেই। আচ্ছা শুট শুরু করতে করতে তোমাদের সবাইকে একটা শায়রি শুনাই। আচ্ছা মিমি তোমার অনেক সুন্দর লাগতেছে, আরো সুন্দর লাগতেছে তোমার পরা এই স্যুট। মিমি তোমার অনেক সুন্দর লাগতেছে, আরো সুন্দর লাগতেছে তোমার পরা এই স্যুট। অনাটি দেরি হয়ে যেতেছে, শুরু করো শুট। তো লাইটম্যান ক্যামেরাম্যান সবাই রেডি, তাহলে এখন শুরু করি। আরে শুট শুট। ফার্স্ট সিন ইজ 2 নম্বর রোল, সং ইজ দুষ্ট কোকিল, 3 2 0 0 অ্যাকশন। কাট কাট। আরো 1 ঘন্টা আগে কাটুছে। মারাত্মক শট হয়েছে এটা, মারাত্মক। একবারে পুরা কাঁপাই দিছে। আপনি তো এবারে সেই নাচ শিখাইলেন, সেই হয়েছে, এবারে পুরা কাঁপাই দিছে। এই নাচটা হলিউড বলিউড ইউটিউব পুরা কাঁপাই দিব। শোন সাকিব, এবার তোর ডায়লগ আছে। মিমি এখান দিয়ে নাচ করবো, তুই এখান দিয়ে ঢুকবি। বুঝলাম না, আপনি মিমিরে তুমি আর আমাগরে তুই তাই করে বলতেছেন, আমাকে কি কোনো সম্মান নাই? হালার ফালা, তুই প্রোটেকশন থেকে বাইরো, প্রোটেকশন থেকে বাইরো, বাইরে তুই সিন করা লাগবে না, তুই জাগা, তুই যা। তোরে কোনো সিনেমা করন লাগবে না, তুই বাড়ির যা, বাড়ির যা। হয় না টিওর মারোকা। হেরে মারমো নাকি কি করবো, হের ব্যাপার শুনেন না। সরি ভাই সরি, আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। আর ভাই আপনি আমারে নামাইরা কারে মারবেন? আর আপনি তো আমার বড় ভাইয়ের মতো, আপনি আমার দুই তাই করে বলে সমস্যা কি? ছোট ভাই তুই নাই কই কি আপনি করি কইবো? খানা না থাকলে যা হয় আর কি। তো এখন যেটা বলতেছিলাম আর কি, তুই ঢুকবি, তুই নায়িকার লগে ভালো করে নাচবি। এরপরে কি জানি না না, স্কিপ যেহেতু আপনার কাছে, আচ্ছা আপনার তাহলে সবাই বুঝে দেন। এদিকে আমি মিমিরে নিয়ে বুঝে দিই। কি? আরে স্কিপ স্কিপ। আরে নাটি, তুমি তো ডিরেক্টর, আমি সবারে বুঝে দিতেছি, করলে আমি মিমিরে বুঝে দিই। মানে স্কিপ স্কিপ।
100 হয়েছে, কাট কাট। এবার একটা পুরো কাপাই দিছে মিমি, তুমি তো পুরো কাপাই দিছো। 100 হয়েছে মিমি, তুমি তো পুরো কাপাই দিলা। তাহলে আমরা বাল ফালাইছি। আচ্ছা প্যাক আপ আজকের মধ্যে এখানে প্যাক আপ। আচ্ছা চল চল। এই সবাই দাঁড়াও, সবাই শোনো, আমাদের এবারে সিনটা হবে এই লোকেশনে। তো এখন সবাই সবকিছু সেট আপ করো ঠিক মতো। রে এই বাড়িতে তো কেউ না, এই বাঙ্গা বাড়িতে তো কেউ থাকে না। এই বাড়ির সামনে এই লোকটা গিল্লে বই রয়েছে। না এগুলা কি শুটিং স্পটে বাইরের লোক করতে গেলো? আগ ফিস খেয়াল রাখতে পারেন না নাকি? এই চেয়ার এনে নিয়ে সেট আপ করি। হালার মাথা সব খারাপ করে রাখছে। এত কথা কওয়ার পর হালার কানে ঢুকে না। এই মেয়ে আপনি আমারে চিনেন? এখানে দেখতেছেন শুটিং চলতেছে, আপনি আমার এখানে বসে রয়েছেন গিল্লে। চলেন। বেয়াদব একটু বেশি হয়ে গেছে। হালার ফালা উঠ। দৌড় দে রে। এখানে পালানোর কি হইলো? আজকালের পোলা মানে মনে একটু সাহস নাই। এর মতো কত শত সমস্যা আমি সমাধান করে এলেছি। আমার ঘরের সামনে আসি ভিডিও করছ, আবার আমার বলত আমি কে? মাথা চোপ খানকির পোলা। এরে কুত্তার বাচ্চা, দাঁড়া তুই। ওরে পাইছি রে। ও নতুন জুতা। হালার আমার জুতা তো সিরে রে, ঠিক আছে এটাই লই যাই। হালার ফালা জুতা দি যা। শুট করবার লোকেশনটা অতটা খারাপ না, আবার অতটা বালাও না। এই বেড়ে তুই কিন্তু বেশি করতেছস। না ওরে চিপে নিয়ে একটু লাড়াচাড়া দিয়ে এন তো। আরে না এই বয়সে পারবো। আর ডিরেক্টর সাহেব আপনি আমারে কর, লাইটম্যান মানটাও তো খারাপ না, আমি যাই দিয়ে। হালার ফালা তুই তো পারো, সেটা আমি ভালো করে জানি। লুকাই দুইটা ডাউনলোড দিছ, পুরো দেশে টের পাইলো না। আর আমরা তো দূরের কথা। আর বুঝলাম না তুই কি গে নাকি মাইয়াবার দিয়ে বলার দিছে লাগছস? সাকিব, তোমার দাঁড়ানোর সম্পর্কে আমার কিছুই নেই। তুমি তোমার নানির কাছে কই নিলে আমার কত জোর। নানির কাছে কিনলে যাবা, তুমি আমার নাতির কাছ থেকে শুনে নাও। জোর মানে? আরে শক্তি, ও শক্তি অনেক। তোমার বিশ্বাস হয় না? চলো তোমার দেখা নিয়ে আনি। আরে শক্তি, ওই তুই এরকম প্যাকআপ করস কি লেগা? ডিরেক্টর তুই নাকি আমি? ভাই আপনি তাইলে এরকম প্যাকআপ করস কি লেগা? আর এখনো সিনও তো শুরু হয়নি, ব্যাকআপ কিভাবে হয়? জানার বইলো না। কি বলে পোলাবেন, মানে ছোট পোলাবেন তো কিচ্ছু বুঝে না। জানালো কেন? আরে আমি তো হেরে স্কিপ বুঝাইতেছি। স্কিপ বুঝালে আনাতে খাতা কই? আরে বেটা আমি হচ্ছে ডিরেক্টর, আমার পুরো স্কিপ মুখস্থ। তাহলে ফলান কোন তো? তুই সামান্য ক্যামেরাম্যান হয়ে আমারে কেমনে প্রশ্ন করস? দত আর কাজই করবো না। এই দাঁড়া, তুই কি মনে করছস আমি কি তোর আটকামু? মাফ করে দে, তুই গেলে আমার শুট হইব না। আমার স্বপ্নের তুফান মুভিটা ফ্লট হয়ে যাইব। হাত হালার ফলা। এই দাঁড়া, তুই কি মনে করছস আমি কি তোর আটকামু? একটু আগে তো আমার পা ধরছস। ওফ, হালার ফালারে বেটা গাট ধাক্কা দিয়ে বের করে দিছি। দেখছি তো। এই খেলেছে। আচ্ছা স্কিপটা দে। আর বুঝতেছি না এতক্ষণ পরে কি করতেছে, এতক্ষণ পরে কি শক্তি দেখায়। কাবে গেছ না। আরে কাবেক না, কামব্যাক হইব। আরে মাঝে মাঝে ভুল হয়। 15 বছর আগের কথা, তোমার আব্বা ভুল করছিল এরকম। কি ভুল আবার? এটা তোর মতো অপরাধ ছেলের জন্ম দিছে যে। না আপনি কিন্তু ভুলে যান না, আপনি কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট। ভাই নানা বিশাল, নানার লয় কথা কই না, নাহলে আপনারও দিব। থাক, হট। এই সবসময় আমার লগে থাকবি, বুঝছস? কি নাটি, এখানে একজন কম লাগতেছে। ক্যামেরাম্যানের বাদ করে দিছি। হে বেশি শয়তানি করতেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হে ভালো মতো করতে পারে না। পারে না মানে? আরে ভিডিও করতে। আরে নাটি, এ হচ্ছে ফটো মালোর ইয়ারপাপটা ক্যামেরাম্যান। আর কেজিএফ সিনেমার ক্যামেরা ওই ছিল। কেজিএফ সিনেমার ক্যামেরাম্যান প্রথম আলো অ্যাওয়ার্ড পাইলো কেমনে? টিনের ঘরে থেকে iPhone 16 লইলো যেমনে।
আরে আইফোন 16 তাহলে আমিও কক্সবাজার যাই লই আই। দাঁড়াও মিমি, আমিও যাবো। তুমি আবার কই যাবা? কক্সবাজার আইফোন 16 লওয়ার লাইগা। কেন তুমি তো মাইয়া না? আইফোন কি শুধু মায়া গোল্লাই বানাইছে নাকি? টিকটকে পোলাকে চান্স বেশি না মাইয়া গো? মাইয়া গো। তাহলে কক্সবাজারেও ছেলেদের থেকে মেয়েদের তুলনা বেশি। কি অঙ্ক বোঝালো, কিছু তো বুঝলাম না, পুরা নিউটনের সূত্রের মতো। আজকে শুটিং হইলো না ভাই আমন নাস্তা নাস্তা তোর পিছন দিয়ে দিমু সেটে আসতে মাত্র 3 ঘন্টা হয়। আরে না 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা হয়েছে এখনো একটা সিনও লইলাম না। আরে বেটা আমার মতো ফানি খেয়ে থাকবি, নাস্তা মাস্তা কিছু খাই না। না না বোতলটা দেন তো। আরে আরে না এটা দেওয়া যাবে না। না না আপনি কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট কইলাম দেন, এখনো ধরে রাখছে দেন মিয়া। এ ধর তৃষ্ণা পুরো ফাইটে যাচ্ছে গলা। পানিগুলো লাল লাল, মনে হয় ট্যাং মিশেছে। আর না না আপনি এর মধ্যে চিনি না দিয়ে লবণ দিচ্ছেন কি লেগা? বুড়া বয়সটা হেললে ভুল করে লয়। আরে না এগুলো আমার কই যাওয়া যায় সিনেমা স্ক্রিনে মুতা দোষে আবার ওটা কি রে আবার তাই মনে হয় সাইডে দেখবে রে আল্লাহ একবার ওরে বোতল একটা পাইছি যাই আমাদের সারা দিই কই সারা দেয় কই সিটে ঘুরি সারা দিই বোতল কাক করছি শান্তি রে 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 কাম শেষ জায়গা খেলাম দি খাইছি নি এবারে ওরে বাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ টাকা রাখে বাইরে আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ। মামা আপনি আমার মুখ খাওয়াইলেন। আর নাটে আমি দিতে চাই না, তুমি তো করে নিয়েছো। ভাই ফটো আমার নিতে ধর ভাই বেটা ভেটকারে বান্ধব ধর ধর ডাক্তার চলে যেতে পার নাকির বলা। আচ্ছা মিমির কোনো খোঁজ পাওয়া গেছে রে? না বস, আমার মনে হয় সাকিব এই কাজটা করছে। এর আগেও হের নামে এরকম আরো রেকর্ড আছে, নাকি করে নিয়ে ভাগি যাওয়া। হ তুই একবার ঠিকই কইছস। আর না না কই না না এই যে দেখা যায় না। আমার মনে হয় অসুস্থ। আচ্ছা আগে মিমি আর সাকিবের খোঁজ নিতে হইব। ওরা বেটা সম্ভবত মনে হয় কক্সবাজার গেছে। আচ্ছা দাঁড়া, কক্সবাজারে আমার একটা বন্ধু আছে ডিরেক্টর শামীম ওসমান, দাঁড়া ওরে একটা কল দি। হ্যালো হ্যালো, মামা তোর এখানে সাকিবের মিমি আসছে রে। আমার এখান থেকে বেটা ওরা পালাই গেছে দুজন মিলে কক্সবাজার, তোর এখানে আসছে রে মামা। না মামা, এখানে সাকিব আর মিমি আসে নাই। ওরা আসলে অনেক পর্যটক বিরত, অনেক মিডিয়াও আসতো। ওরা এখানে আসে নাই, আসলে আমি জানাবো তোরে। আচ্ছা ঠিক আছে মামা। আমি এখানে একটা শুটিংয়ে আছি, আমারে আবার সেটে যেতে হবে। রাখ। বস, আমরা তো কেজিএফ সিনেমা থেকে কয়েকটা সিন নকল করছি। মরা কোয়েল গানকে আমরা নকল করে দুষ্ট কবিল বানাইছি। তো কি হয়েছে বেটা, আমি যে চালাকের চালাক কেউ ধরতে পারবো না যে এগুলা কফি। অলরেডি কেজিএফ সিনেমার ডিরেক্টর বাংলাদেশে চলে আসছে, আপনার নামে সাইবার মামলা দিবে। আচ্ছা আগে কেজিএফ সিনেমার ডিরেক্টর প্রশান্ত নীল এখানে এতো কো। আপনার কাছে আইবো? সাইবার মামলা খাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা বুঝছি, আমাদের যেতে হবে। আচ্ছা চল চল।
ইন বাংলাদেশ। हम KGF सिनेमा का डायरेक्टर प्रशांत नील है। आप कौन है? আমি হচ্ছে বাংলাদেশের তুফান মুভির ডিরেক্টর রায়হান রাফি। आपको तो डायरेक्टर कम रंग मिस्त्री ज्यादा लग रहे हैं। ধরো আমি একটু ঠেকাই। আচ্ছা আপনার নাম কি প্রশান্ত নীল? আরে প্রশান্তর পানি নীল যে এটা তো আমরা সবাই জানি। মামলা, এসব মামলা টামলার ভয় বেড়া আমারে দেখায়। এসব মামলা টামলার ভয় বেড়া আমি পাই রে। আমি হচ্ছে বাংলাদেশের তুফান মুভির ডিরেক্টর রায়হান রাফি। এসব মামলা টামলার ভয় বেড়া আমারে দেখায়, বুঝছো? এসব মামলা টামলার ভয় আমারে দেখায়। দেখ আমি এখন কি করি। भाई भाई हमारे क्षमा कर दें भाई, हमारा मामला देना भाई। मुझे रोना धोना नहीं, मुझे पैसा पसंद है। আরে ওটা নামের আগে গোবেন না, ওটা তো আমি সাথে করে লয়ে এসেছি। পাক্কা 2 কোটি। 2 करोड़ में नहीं होगा, और पैसा चाहिए हमको। 8 টাকা তো নাই ভাই আমার কাছে। ओके, इसका सोल्यूशन भी मेरे पास है। এবারে পোটেট দে মান সম্মান সব শেষ আমার। থাকলে শেষ হবো। আরে বেটা সবাই দেখে যেতেছে আমি একজন ডিরেক্টর। বাই বাই সাকিব আইছে। কিরে হালার ফালা, এই মিমি কই? মিমিরে কি করছস তুই? হালার ফালা মিমির যদি কিছু হয় তাহলে মোদি আমার পিছন দিয়ে গরম ডিম দিব। কি করলি এটা বেটা? তোর কারণে আমার মুভিটা ফ্লট খাইবো। আর মাত্র একটা সিন লইলে আমার মুভিটা শেষ হয়ে যেত। একটা আইটেম সং হইলে আমার মুভিটা শেষ হয়ে যেত। তুই কি করলি মিমির আগে আমার ওইটা ক। কি কর তুই এটা? এখন আমার ঘরে তাইলে কক্সবাজার যাইতে হবে। এই বেটা আমার রয়্যাল এনফিল্ডটা বাইর কর। ওঠ। ভাই কক্সবাজারে বিচে বললে ঘাস কিনলে গিয়া? আরে বেটা এটা হচ্ছে গরিবের কক্সবাজার, এখানে যে কোনো কিছুই থাকতে পারে। আরে ভাই কি রয়্যাল এনফিল্ড লইছেন, কক্সবাজারে চলে না? আরে বেটা শুধু রয়্যাল এনফিল্ড না, বাংলাদেশে যে কোম্পানি আইবো এটাই লো হয়ে যাবো। আচ্ছা যাক, আমরা এখন যে কাজের লাই আসি আগে ওইটা করি। ওই তো ভাই ওরা। কি কর শালার রয়্যাল এনফিল্ডে মারে বা তাড়াতাড়ি চল।
তাড়াতাড়ি আইরে আমার মুভিটা রইলো না ওই হালার বেলা বয়ে রয়েছে দর বুইরে রে ও ভাই তাড়াতাড়ি চলেন। এই না না আপনি এটা কি করলেন? আরে না আমার কোনো দোষ নাই, সবে প্ল্যান ছিল এই মিমির। মিমি চালাকি করে সিনের মধ্যে আমার দিয়ে তোমার মুড খাওয়াইছে, তুমি মুড খেয়ে যেন অসুস্থ হয়ে যাও আর আমরা কক্সবাজার ভ্রমণ করতে পারি। মিমি তো আসতেছে না বাংলাদেশে, ও আসছিল কক্সবাজারে আইফোন 16 প্রো ম্যাক্সের লেগা। আমি ওর জোর করে শুটিংয়ে ঢুকাই দিই, তাই আমারে ব্ল্যাকমেল করে সে কক্সবাজার নিয়ে এসে আমারে। বিশ্বাস করো না আটি, আমার কোনো দোষ নাই, এই সব দোষ হচ্ছে এই মিমির। তারপর মিমি শালাকে কইরা তোমার মুড খাওয়াইয়া সাকিবরে ফাঁসাই আমারে নিয়ে আসে, সাথে তুমি সাকিবরে সন্দেহ করো আর আমি বাসি যাই। আর আমার কোনো দোষ নাই, আর আমি ওরা আইফোন নিতে সাহায্য করছি। এই দেখো আইফোন। নায়িকারা যে এত খারাপ এটা বেটা আমি আগে জানতামই না। এই না কি কইছে এটা তো তুমি জানোই না। এবারে বুঝলাম কক্সবাজারে আইসা মাইয়ারা কিভাবে আইফোন কিনে। না না আমগুলোকে অনেক বড় প্রতারণা করছে। এবার দেখ নানার নামে যে থানার যে মামলা দিব। আটি অনেক বেড়ে গেছে তোমার। এই না না মারেন কি লেগা, এই না না মারেন কি লেগা, এই না না মারেন কি লেগা, মারেন কি লেগা, না না এই না না মারেন কি লেগা, না না মারেন কি লেগা, না না মারেন কি লেগা, এই না না মামলা দিব, না না মারেন না 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 কেডা কেমন না 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 আপনার লোক আমি মুভি বানালাম না, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। তোর কে না বাপরে নানা বানা দিছাস? আরে আমি তো ভুল ভাবছি, আমি তো স্বপ্ন দেখতেছি আমি ডিরেক্টর মুভি বানাতেছি। আচ্ছা যাই হোক, তোর আম্মা কই? আরে আম্মা তো মনে দায় গেছে আরেক বেটার লগে। যাই গেছে যে। আচ্ছা তোর একটা জায়গা নিয়ে যা মায়। তাদের আপনি আমার গোল হয়ে যাবেন, আমার কি মুভির ডিরেক্টর বানাবেন? আচ্ছা নিয়ে যাবো ধর। হ্যাঁ অনেকদিন পর আমার স্বপ্ন পূরণ হইব, আজকে আমি মুভি বানাবো, মুভি স্বপ্নে যে মুভি দেখছি ওই মুভি। তুমি এবার না না আর আমি অমু ডিরেক্টর, স্বপ্নকে বাস্তবায়ন করবো। ডিরেক্টর আবার কথা আবার ডিরেক্টর করবি, ডিরেক্টর দিম একবারে। আপনারা এখনো কি তাকায় রয়েছেন? জান না আমারে কি মার খাওয়াতে বেশি ভালো লাগে, জান। কারণ গাইজ কই যেতেছেন, আগে ফটাফট করে লাইক কমেন্ট শেয়ার করে দেন। এত কষ্ট করে গাইজ আপনার জন্য ভিডিও বানাই, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাইলে তো হয় না গাইজ। বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন যাতে আমাদের পরবর্তীতে ভিডিও করার আরো উৎসাহ জাগে। আমাদের মানে এই ভিডিওটা কেমন লাগছে ওটাও কমেন্ট করে জানান। আমাদের ভিডিওগুলো ফটাফট আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন যাতে আমাদের বিনোদনগুলো ওরাও মিস না করে। ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেস্ট হয়েছে ওটাও কমেন্ট করে জানাবেন, জানান যে আমাদের কত ভিডিও নেক্সট ভিডিও কি নিয়ে হতে পারে। সামনে তো শীত নিয়ে হতে পারে একটা, তো সবাই ফটাফট করে কমেন্ট করে জানান। আর এই ভিডিওর বেস্ট পার্টগুলো কমেন্ট করে জানাবেন। তো গাইস ফটাফট চ্যানেলে পুরো দিয়ে সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আমাদের এই সিরিজের যদি আরো পার্ট চান তাহলে ওটাও কমেন্ট করে জানান। তো বেশি কথা বাড়াবো না, অপেক্ষা করতে থাকুন আমাদের নেক্সট ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।